আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার এক অপূর্ব রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিচ্ছু দরকার হবে না। স্বাদে গন্ধে ভরপুর। সজনে ডাঁটার সিজনে সজনে ডাঁটা তো আমরা বিভিন্নভাবে রান্না করি, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে সজনে ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওপরের আঁশটা তুলে ফেলে দিয়েছি। একটা বড় সাইজের আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিতে পারো। ডিমটা সেদ্ধ করে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর ডিমের গায়ের মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে যায় আর ডিমটা খেতে বেশ ভালো লাগে। মশলার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প পরিমাণে দারচিনি স্টিক আর একটা শুকনো লঙ্কা, হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা ধনে, সমপরিমাণ নিয়ে নিচ্ছি গোটা জিরে। এখানে আমি যেমন শুকনো লঙ্কাটা একটা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে 4 কোয়া রসুন আর খুবই সামান্য একটু আদা দিয়ে দিয়েছি। আদা রসুনের পরিমাণ কিন্তু খুবই অল্প, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর দিয়েছি ছোট সাইজের একটা টমেটো। এগুলো দিয়ে মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়েছি, দেখো একদম মিহি করে পেস্ট হয়ে গেছে, কোনো রকম দানা ভাব নেই। তারপর কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা অনেকেই হালকা ভাজা খেতে পছন্দ করে, তারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এই রেসিপিটার জন্য বেশ একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। একে একে দেখো ডিমগুলো সুন্দর লালচে রং ধরে যেতে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নেব, আর বেশি তেল দিচ্ছি না। অল্প তেলের মধ্যে হবে স্বাদে গন্ধে রঙে ভরপুর এই রেসিপি। তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তারপরই সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গেলে সুন্দর একটা রান্নাটার কালার আসবে। ভালোভাবে দেখো চিনিটা যখন গলে গেছে, তারপর দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করছি, অথচ খেতে কিন্তু বেশ ভালো হবে। পেঁয়াজ কুচি দিয়ে প্রায় 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, আর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটা হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর এই আলু ভাজতে ভাজতেই দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যদি প্রথমে লাল করে ভেজে নিতাম তাহলে কিন্তু এই আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা একদম পুড়ে যেত, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগতো না। হালকা করে আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা সজনে ডাঁটা, আর ডাঁটার স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়েই এরপর কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি, যতক্ষণ না অবধি ডাঁটাটাও হালকা করে একটু ভাজা হয়ে যাচ্ছে। তবে আলু বা ডাঁটা কোনো কিছুই খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। যেটুকু জল বেরিয়েছিল সবজির থেকে সেই জলটা শুকিয়ে নিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আমি শুধুমাত্র গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো।
গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়াবো না, তাহলে কিন্তু মশলা ভালোভাবে কষানো হবে না, সেই ক্ষেত্রে কাঁচা গন্ধ থেকে যেতে পারে। আর এইখানে দেখো তেলের পরিমাণ খুবই অল্প দিয়েছি, এই জন্য কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশ ভালোভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। এই গোটা গরম মশলা বেটে দেওয়ার জন্য এত ভালো একটা গন্ধ এসেছে, এইভাবে রেসিপিটা তোমরা না বানালে কিন্তু একদমই বুঝতে পারবে না। দুর্দান্ত এই স্বাদের আর গন্ধের রেসিপি, গরম ভাত হোক বা রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারো, বেশ ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যখন কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে ধরে যাচ্ছে, তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিতে পারো, তবে এখানে আমি জলটা একটু বেশি দিচ্ছি, তার কারণ এখনও ডাঁটা বা আলু এগুলো সেদ্ধ হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর একে একে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি ভালোভাবে ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো রান্নাটা করে নিয়েছি সুন্দরভাবে। সজনে ডাঁটা বা আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু চলো তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি। আলু দেখো সুন্দরভাবে একদমই গলে গেছে। এখানে আমি এক দুটো আলু একটু খুন্তিতে করে চেপে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। আর একটা ডাঁটা চেপেও দেখিয়ে দিয়েছি, ডাঁটাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখানে আমি খুবই সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, তবে এটা অপশনাল, তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, কিন্তু আমার মনে হয় এক চিমটি চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। এরপর রেসিপিটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি। অনেকভাবে তো ডাঁটা রান্না করেছো, এই সজনে ডাঁটার ডিমের সাথে হাফ চামচ ঘি মিশিয়ে দেখো, তারপর বুঝতে পারবে যে এই রান্নার স্বাদ ও গন্ধ কতটা ভালো আসে। তবে এটা তোমরা যদি ভাত দিয়ে খাওয়ার জন্য বানাও তাহলে ঘিটা দিও, আর যদি রুটি বা পরোটার সাথে বানাও সেই ক্ষেত্রে চাইলে ঘিটা বাদ দিতে পারো। অনেকেই রুটি পরোটার সাথে ঘিটা খেতে পছন্দ করে না। এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। দুর্দান্ত একটা কালার এসেছে। আর এই সজনে ডাঁটার সিজনে এই রকম একটা সজনে ডাঁটার রান্না থাকলে স্বাদে গন্ধে ভরপুর, তাহলে কিন্তু আর কোনো কিচ্ছু দরকার হবে না। বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাঁটা এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।